আসসালামু আলাইকুম। ডেমন কম্পিউটার থেকে আপনাদেরকে আবার স্বাগতম। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও করব। আর সেটা অবশ্যই আপনাদের উপকারে আপনারা এটা থেকে অবশ্যই উপকৃত হবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে যেটা ভিডিওটা করব সেটা হলো অ্যাক্টিভেশন লক নিয়ে, আইক্লাউডের অ্যাক্টিভেশন লক নিয়ে। আপনারা মেইনলি যে জিনিসটা করেন সবাই, যাদের যাদের আইক্লাউড আছে, আইক্লাউডগুলো দেওয়ার পরে আপনারা পাসওয়ার্ড ভুলে যান। তো আপনারা হয়তো ভাবেন যে এটা অন্যান্য পাসওয়ার্ডের মতোই বিষয়, এটা রিকভারি করে নেবেন, তাই না? রিকভারি মেল দিয়ে রিকভারি করে অল্টারনেট ওয়েতে রিকভারি করবেন। তো বিষয়টা আসলে আইক্লাউডের জন্য বিষয়টা এরকম না। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনাদের যারা অ্যাপল আইডি ইউজ করেন, সেই অ্যাপল আইডির পাসওয়ার্ডটা আপনাদের মনে রাখতে হবে। আইডি এবং পাসওয়ার্ড এটা অবশ্যই মনে রাখতে হবে। এটা কোনোভাবে যদি গুরুত্ব না দেন, ভুলে যান, তাহলে কিন্তু খুবই বিপদ। এটা এই কারণে বলতেছি, দেখেন আমার হাতে একটা ল্যাপটপ আসছে। এই ল্যাপটপটা হলো এসএসডির মূলত প্রবলেম ছিল। আমরা এসএসডি চেঞ্জ করার পরে এখন যেটা হয়েছে, এটা আমরা যখন ওএস দিতে যাব, দেখেন আমি দেখাই, ওই দেখেন অ্যাক্টিভেশন লক এসে বসে আছে। তো পাশাপাশি নিচে এখানে বলতেছে যে এটার যে অ্যাপল আইডি আছে, অ্যাপল আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে তারপরে সেটাকে ভেরিফাই করে তারপরে কিন্তু আমাকে ওএস করতে দিবে। আদারওয়াইজ এটা এখান থেকেই শেষ, আর ওই সামনেও যাওয়া যাবে না, কিছু করা যাবে না, ওএস দেওয়া যাবে না। তো এখন যে জিনিসটা হয়েছে, এই ল্যাপটপটার ক্ষেত্রে আমি বলতে পারি এটা ইন্টেলের একটা ল্যাপটপ, ইন্টেলের 2020 মডেলের ল্যাপটপ। তো আনফর্চুনেটলি যে জিনিসটা হয়েছে, এইটার যে ওনার ছিল, এই ওনার ভদ্রলোক মারা গেছেন। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ভদ্রলোকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তো যেটা হচ্ছে, এখন তার যে ছেলে বা তাদের যে ইয়ারা আছেন, মানে অন্য যারা আছেন তাদের ফ্যামিলি মেম্বার, তারা এই ল্যাপটপটাকে এখন ইউজ করতে যাবে। বাট এইটার আইক্লাউডের অ্যাপল আইডির পাসওয়ার্ড না জানার কারণে এটা কিন্তু আর এখন ইউজেবল না। ঠিক আছে? তো এই অ্যাপল আইডিটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটা ছাড়া আপনারা কিন্তু কোনো ল্যাপটপ বা অ্যাপলের ডিভাইস ইউজ করতে পারবেন না। সো যখনই আপনারা একটা অ্যাপলের আইডি ক্রিয়েট করেন, সেটা অবশ্যই কোথাও না কোথাও এটার পাসওয়ার্ড এবং আইডিটা লিখে রাখবেন। আইডি যদি মনে থাকে, যেহেতু জিমেল বা অন্য কোনো কিছু দিয়ে যদি করেন অ্যাপল আইডি, তাহলে জিমেলটা মনে না রাখলেও চলবে, বাট আপনার অ্যাপল আইডির যে পাসওয়ার্ডটা সেটা আপনাকে মনে রাখতে হবে। এবং এটা মাঝে মধ্যে লগ আউট লগ ইন করে আপনারা কনফার্ম করে নেবেন যে না, এটা ঠিক আছে। সো এটা কোনোভাবে ভুল করা যাবে না। যদি ভুল করেন তাহলে কিন্তু শেষ, আপনারা আর এটা ইউজ করতে পারবেন না। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো, আমরা যারা অ্যাপলের ইউজার আছি, যেহেতু আমাদের এখানে অ্যাপলের স্টোর নাই, সেহেতু আমরা থার্ড পার্টির মাধ্যমে আমরা একটা ল্যাপটপ বাইরে থেকে আনাই বা এখান থেকে বিভিন্ন হাউস থেকে কিনি। তো এইটার জন্য যেটা হয়, এটা অ্যাপল প্রপার ডকুমেন্টেশনের কারণে কিন্তু অ্যাপল আপনাকে এটার যে পাসওয়ার্ড সেটা কিন্তু তারা রিকভার করে দিবে না, এবং এইটাই হয়, সাধারণত দেয় না। সো তখন কিন্তু আপনার ল্যাপটপটা ইউজের বাইরে চলে যায় এবং সেটা একরকম স্ক্র্যাপ হয়ে যায়। তো আপনারা যেটা করবেন, অবশ্যই যখন অ্যাপল আইডিটা ক্রিয়েট করবেন বা ইউজ করবেন, ওইটার পাসওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করবেন। এইটাই আমি আসলে বলতে চাচ্ছিলাম আজকের ভিডিওতে। তো তো এখন কি হবে, এখন তো আমরা এটাকে অর্ধেকটা কাজ করে ফেলছি, এটার এসএসডি প্রবলেম ছিল, এটাকে আমরা সলভ করছি। তো এখন আমরা কি করব? তো কাস্টমারের সাথে কথা বলে আমরা যেটা করছি, শুধু এই ল্যাপটপটার ক্ষেত্রে নর্মালি আমরা এই কাজটা করি না, আমরা হলো এটাকে বাইপাস করার চেষ্টা করব। যেহেতু ইন্টেলের ল্যাপটপ, এটাকে বাইপাস করার একটা ওয়ে আছে। এটা ইন্টারন্যাশনালি অনেকে করে, এটা হলো সফটওয়্যার মেথড। তো আমরা ওনাকে বলার পরে উনি রাজি হয়েছে যে যেভাবে হোক ভাইয়া এটা ঠিক করে দেন। তো যাই হোক, আমরা এটাকে বাইপাস করে দেব। বাইপাস করলে উনি ল্যাপটপটা ইউজ করতে পারবে। বাট এটা শুধু ইন্টেল পর্যন্ত। M1 থেকে শুরু হয়েছে, M1 কিন্তু আর বাইপাসের কোনো সুযোগ নাই, এখন পর্যন্ত নাই। ইন্টারন্যাশনাল মার্কেটে এটার কোনো মেথড এখন আসে নাই। সো অবশ্যই আপনারা যে জিনিসটা করবেন, আপনারা অ্যাপল আইডিটাকে সিরিয়াসভাবে নেবেন, না হলে কিন্তু এরকম এই অ্যাক্টিভেশন লক আপনারা যখন ওএস দিতে যাবেন তখন কিন্তু এই প্রবলেমটাতে পড়ে যাবেন, ল্যাপটপ আর ইউজের মতো অবস্থা থাকবে না। সো বি কেয়ারফুল, এবং থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। আপনারা আমরা ডেমন কম্পিউটার ম্যাকবুক, বাংলাদেশের ম্যাকবুক রিপেয়ারের
জন্য খুবই অথেন্টিক একটা প্লেস। আপনারা অবশ্যই আমাদের এখানে আসবেন এবং আমাদের যে সার্ভিসগুলো আছে আপনারা নেবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।